হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব লিঙ্ক লিস্ট। প্রথমে আমরা জেনে নিই যে আমাদের মেমোরিতে ডাটা বা লিস্ট যেটাই আমরা বলি না কেন সেটা মেনটেন হয় দুইটা ওয়েতে, টু ওয়েস। এই যে একটা হচ্ছে অ্যারের মাধ্যমে, একটা হচ্ছে লিঙ্ক লিস্টের মাধ্যমে। অ্যারেতে আমরা জানি, আজকে আমরা দেখব লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টের স্ট্রাকচারটা কেমন? এটার স্ট্রাকচারটা হচ্ছে ডাটা আর অ্যাড্রেস, এই দুটো থাকবে। এই ডাটা আর অ্যাড্রেস এই দুটো অংশকে একত্রে বলা হচ্ছে নোড। এটা একটা নোড, এটা একটা নোড, এরকম। এখন আমরা অ্যারে দিয়ে তো কাজটা করতে পারি, বাট লিঙ্ক লিস্টটা কেন ইউজ করব? আমরা মেনলি লিঙ্ক লিস্টে ইউজ করি অ্যারের কিছু লিমিটেশনস আছে, সেটাকে যাতে আমরা রিকভার করতে পারি বা এটাকে স্কিপ করতে পারি প্রবলেমটাকে, সেই জন্য। যেমন অ্যারের সাইজ হচ্ছে ফিক্সড, এই যে অ্যারের সাইজ ইজ ফিক্সড। অন দ্য আদার হ্যান্ড লিঙ্কড লিস্ট সাইজ ইজ নট ফিক্সড, মানে লিঙ্ক লিস্টের সাইজটা ফিক্সড না। আচ্ছা, অ্যারেতে মেমোরি অ্যালোকেট হয় স্ট্যাকের মাধ্যমে, আর লিঙ্ক লিস্ট মেমোরিতে অ্যালোকেট হয় হিপের মাধ্যমে। অ্যারে থেকে কোনো একটা এলিমেন্ট ডিলিট করা পসিবল না, বাট লিঙ্ক লিস্টে একটা এলিমেন্ট ডিলিট করা পসিবল। এটাই হচ্ছে অ্যারে আর লিঙ্ক লিস্টের ডিফারেন্স। এবার আমরা দেখি লিঙ্ক লিস্টের টাইপসগুলো। লিঙ্ক লিস্ট মেনলি তিন টাইপসের হয়। একটা হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্ট, সেকেন্ডটা হচ্ছে ডাবলি লিঙ্ক লিস্ট, থার্ডটা হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্ট। ফার্স্টেরটা মানে সিঙ্গেল লিঙ্ক লিস্টে নেভিগেশন হয় জাস্ট ফরওয়ার্ড দিকে, মানে সামনের দিকে। এটাকে ব্যাকওয়ার্ড বা পিছনের দিকে নিয়ে আসা যায় না। এই জন্য আমরা সেকেন্ডটাই দেখতে পাচ্ছি কি ডাবলি লিঙ্ক লিস্ট আবিষ্কার হয়েছে, যার মাধ্যমে আমরা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো নেভিগেশনই পসিবল করতে পারছি, মানে পসিবল হচ্ছে। আর সার্কুলার লিঙ্ক লিস্টের কাজটা কি, যে লাস্ট এলিমেন্ট ইজ লিঙ্ক টু দ্য ফার্স্ট এলিমেন্ট, মানে আমাদের যেই লিঙ্ক লিস্টের যে স্ট্রাকচারটা ডাটা আর অ্যাড্রেস, এই দুটা হচ্ছে এক লাস্ট এলিমেন্টের সাথে পরেরটার ফার্স্ট এলিমেন্ট কানেক্টেড থাকবে, এরকম একটা প্রসেস। তখন আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্টটা দেখি যে কীভাবে একটা সিঙ্গেল লিঙ্ক লিস্টকে রিপ্রেজেন্ট করা হয়। আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে 22, 58, 75 আর 80। আমাদের এই ভ্যালুগুলো দেওয়া আছে, বলছে যে এই ভ্যালুগুলোকে সিঙ্গেল লিঙ্ক লিস্টে রিপ্রেজেন্ট করতে। তা আমরা কি জানি যে আমাদের ডাটা আর অ্যাড্রেসটা লাগে। আমরা অ্যাড্রেসটা কীভাবে নির্ণয় করবো? আমরা প্রথমে খালি বক্স আঁকিয়ে দিব, ঠিক আছে? ডাটাগুলো ইনসার্ট করব জাস্ট এই যে 22, 58, 75 আর 80, জাস্ট এটুকু ইনসার্ট করে নিলাম। এখন আমরা এগুলোর অ্যাড্রেস দেবো, এটা প্রথম বক্স, সেই জন্য আমরা এটুকু আগে মনে করি যে নাই, এই অংশটুকু মনে করি যে কোনোটারই নাই, ফাঁকা। তো এইটার অ্যাড্রেসটা আমরা ধরে নেব, যেহেতু এটা প্রথম সেজন্য এটা ধরে নিলাম 1000। এরপরে সেকেন্ডটাকে ধরে নিলাম 2000, থার্ডটাকে 3000, লাস্টেরটাকে 4000। এখন আমরা কি জানি যে একটা ভ্যালুর সাথে আর একটা ভ্যালু কানেক্ট করতে গেলে আমাদের সেই নোটটার এই যে এই অংশটুকু আর ডাটা আর অ্যাড্রেসটুকু মিলে একটা নোট, তাহলে এই ডাটার সাথে যদি আমরা এই ডাটাকে কানেক্ট করতে চাই, এই ডাটাটার অ্যাড্রেস যে নাম্বার সেটাকে আমাদের এখানে লিখতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এইটার সঙ্গে এটা কানেক্ট করতে গেলে এর অ্যাড্রেস কত? এই যে এর অ্যাড্রেস হচ্ছে 2000, আমরা এই জন্য 2000 দিলাম। আবার 58-এর সাথে 75 কানেক্ট করতে গেলে অ্যাড্রেস কত? 75-এর 3000, তাহলে আমরা এই জন্য 3000 দিলাম। আবার দেখতে পাচ্ছি 75-এর সাথে 80 যদি আমরা কানেক্ট করতে চাই, তাহলে আমাদের 80-এর অ্যাড্রেস কত? 4000। জাস্ট এই অ্যাড্রেসগুলো আমরা সিলেক্ট করে দেব। আর আমাদের প্রথম যেই ভ্যালুটা সেটা সবসময় হচ্ছে হেড হবে। তাহলে আমাদের আউটপুটটা কী আসলো? 22, 58, 75, 80। জাস্ট এই অ্যাড্রেসগুলোকে আমরা কানেক্ট করে দেবো, যেমন এখানে 2000, এখানে 3000, এখানে 4000, জাস্ট আমাদের কানেকশনটা হয়ে গেল। এটাই হচ্ছে সিঙ্গেল লিঙ্ক লিস্টের রিপ্রেজেন্টেশন।